হ্যালো এভরিওয়ান, সো আজ ছিল তোমাদের সবার ফেভারিট কিউট অ্যান্ড হ্যান্ডসাম অভিজ্ঞতার জন্মদিন। তাই বেশি ভাট না বকে চলো ভিডিওটা শুরু করা যায়। সো 11 জানুয়ারি ছিল আমার 7 লাস্ট এক্সাম। সারা বছর না পড়ে পরীক্ষার একদিন আগে পড়াশোনা করে চলে গেছি নির্লজ্জের মতো এক্সাম দিতে। আর বাড়ি ফিরে এসেই সঙ্গে সঙ্গে রেডি হয়ে আমরা তিনজন মিলে বেরিয়ে গেছি দিদির বাড়ি যাওয়ার জন্য। আর পৌঁছেই দেখি বার্থডে বয় তো ভীষণই এক্সাইটেড কেক কাটার জন্য। তাই দেখো এখানে নিজের কেকের আনবক্সিং বেচারা নিজেই করছে। আর কুট্টু সেখানে আগে দিয়ে বলে রেখেছে কেকের মধ্যে স্পার্কেলটা ওই গুজবে। আমার মা এখানে অভিজ্ঞতার বার্থডের জন্য একটা চকলেট ফ্লেভারের কেক বানিয়ে পাঠিয়েছিল। আর এখানে অবস্থা দেখো, কেক কাটা কমপ্লিট কিন্তু স্পার্কেলটা কুট্টুসের হাতেই রয়ে গেছে। কি আর করা যাবে, আরেকবার স্পার্কেল গুজে আমরা সবাই মিলে হ্যাপি বার্থডে বলে দিলাম। উফ দেখো না খালি চারিদিকে ক্যামেরাই ক্যামেরা, 3-4 বার ধরে খালি অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে। আজ তো আবার আমাদের দিদির বাড়ি পৌঁছাতেও অনেকটা লেট হয়ে গেছে। আমরা খালি যেতে যেতে ভাবছিলাম দিদি আমাদের আজকে তাড়িয়ে না দেয়। আর এই টেপি কেক খেতে গিয়ে যে মুখের কত রকম অঙ্গি ভঙ্গি বানাচ্ছিল বাবা গো। যাই হোক, কোমরের নাট বল্টুটাকে হালকা ঢিলা করে আমি আর পাম্পাম এখানে কোমর দুলিয়ে নাচা শুরু করেছি। আর ওদিকে 2-3টে ব্যাচের খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে তো এর আবার আইলাইনার নিয়ে অবসেশন আর কমে না। যাই হোক, তারপর অনুশ্রীদিরাও টাটা বলে বাড়ির পথে রওনা দিল আর আমি আর শুভের দিকে বসে পড়লাম খেতে। আমরা বাবু লাস্ট ব্যাচের লোকজন যা খাবার পড়ে থেকে চেঁচে বুঝে সব শেষ করে দিই। দিদি কিন্তু আজকের বিরিয়ানিটা দারুণ বানিয়েছিল। খাবে না করে পরে ল্যাজ নাড়তে নাড়তে পাম্পামটাও চলে এসেছে খেতে। আর এদিকে খেয়ে দিয়ে বাক্স করে বেঁধে নিয়ে শীতের রাতে আমরা চললাম বাড়ি। দেখা হচ্ছে পরের মিনি ব্লগে, টাটা।